হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেট। আজ সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার মেঘে ঢেকে রয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হয়েছে, কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেক দিন অবধি চলবে। এখনও অবধি কিন্তু বৃষ্টি থামার কোনো আপাতত ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো আপনাদেরকে দেখাবো যে কতদিন কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং আপনাদের এখানে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন আছে এই মুহূর্তে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া সম্বন্ধিত প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যায়। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর অর্থাৎ 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টের দিকে আমরা পুরোপুরি একদম মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কাতরা, সোনামুখী, বর্ধমান, গোসকারা, বোলপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখনও আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুর সাইডটাতেও কিন্তু আমরা আকাশ মেঘলা দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরেও রয়েছে মেঘলা আকাশ। এদিকে আবার উপকূলের হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, পাথর প্রতিমা এই সমস্ত জায়গাগুলো আমরা আকাশ মেঘলা দেখতে পারছি। আর এদিকে যদি আমরা একটু এগাই তাহলে এখানে বাংলাদেশের কল্লাপাড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া, যশোর, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, মাদান, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, রংপুর এবং ঠাকুরগাঁও এই জায়গাগুলোতেও আমরা কিন্তু এখনও অবধি আকাশ মেঘলা দেখতে পাচ্ছি। এদিকে আবার উত্তরবঙ্গেও কিন্তু তাই রয়েছে, অসম নিয়ে। এবারে আমরা দেখব মেঘমালা মোড়ে। আর মেঘমালা মোড়ে এই মুহূর্তে যদি আমরা যাই, একটু লোডিং নিতে টাইম লাগছে, মেঘমালা মোড়টা লোডিং নিতে টাইম লাগবে, এটা এখন দেখাতে পারবো না। আমরা চলে যাচ্ছি এখানে। তো বন্ধুরা, আমরা বায়ুর ঝাপটা মোট গেলে দেখতে পাচ্ছি, দেখুন আজ কিন্তু উপকূলে ভালো ঝড়ের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রায়। এখানে দীঘা, মোহনপুর, মন্দারমণি, কন্টা, এগরা, কেজুরি, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা এই সমস্ত জায়গাগুলিতে ভালো ঝড়ো হওয়ার ইনিংস থাকবে। একই সঙ্গে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, হলদিবাড়ি এই জায়গাগুলোতেও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া, মোংলা, জিয়াগঞ্জ, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল, গৌরনদী, রায়পুর, লাকসাম, শিবচর এই জায়গাগুলোতে। এদিকে আবারও আমারপুর, আমবাসা, আগরতলা এই জায়গাগুলোতে আমরা ঝড়ো হাওয়া কিন্তু দেখতে পাচ্ছি। এই ঝড়ো হাওয়া কি বাড়বে? তো আমরা রাত্রেবেলা 7টা বা সন্ধ্যেবেলা নাগাদ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়াটা কিছু কিছু জায়গায় কমতে পারে, কিন্তু উপকূলে কিন্তু চলবে। তারপরে আস্তে আস্তে যখন আমরা 23 তারিখ অর্থাৎ শুক্রবার আগামীকাল যাচ্ছি, আগামীকালের মধ্যে তেমন কোনো ঝড়ো হাওয়া থাকবে না। তারপরের দিন 24 তারিখেও থাকবে না, 25 তারিখেও নেই, 26 তারিখেও নেই, 27 তারিখ মঙ্গলবার সেদিনও কোনো ঝড়ো হাওয়া থাকবে না, 28 তারিখ, 29 তারিখেও থাকছে না, 1 তারিখেও থাকছে না এবং 2 তারিখেও তেমন 2 তারিখে কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি ফের। তো কালবৈশাখীর মতনই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 2 তারিখেও, যেখানে ঝড়ের গতি কিন্তু থাকতে পারে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। কলকাতা, খড়দা, হাবড়া, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায়, একই সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি কিন্তু আমরা নড়াইল, যশোর সাইডেও রয়েছে প্রভাব, অর্থাৎ ঝড়ো হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর ঝড়ো হওয়ার ইনিংস কিন্তু এতটাই থাকছে শনিবার অবধি। তো এরপর আমরা যদি এটাকে বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমরা লাস্ট দিন অর্থাৎ শনিবার 2 তারিখ, এটা আমরা ফেব্রুয়ারি থেকে মার্চে প্রবেশ করলে মার্চের 2 তারিখেও কিন্তু আমরা বেশ বৃষ্টি দেখতে পাচ্ছি। অধিকাংশ জেলায় ভালো বৃষ্টি রয়েছে। তো সেটাতে আমরা আসছি একটু পরে। তার আগে আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখাই, আজ কোথায় কোথায় বৃষ্টির চান্স আছে। এই মুহূর্তে যদি আমরা দেখি খড়গপুর, মেদিনীপুর, 2 মেদিনীপুরে বৃষ্টির চান্স রয়েছে। কৈশোরী, বেলদা, সাবেং, পিংলা, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, বাগনান, বজবজ, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, বারুইপুর এই সাইডগুলো কিন্তু বৃষ্টির চান্স কিন্তু এখন অবধি রয়েছে। একই সঙ্গে কলকাতা, খড়দা, পানিহাটি, হিঙ্গলগঞ্জ এই সমস্ত সাইডেও বৃষ্টি রয়েছে। নাগরখাড়া, স্বরূপনগর হয়ে এদিকে বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে। এদিকে আবার বাংলাদেশের ভারী বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টি রয়েছে, যেখানে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া হয়ে হাজীগঞ্জ, লাকসাম এই সমস্ত জায়গাতেও বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। মুন্সীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নরসিংহনগর, হাবিবগঞ্জ, ইতনা, মৌলভীবাজার, কালুরা, বালাগঞ্জ, সিলেট, চারখাই, জাকিগঞ্জ
এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে শিলচর হয়ে ধর্মনগর, কলসিপ, কুমারঘাট, অম্বাসা, শিলচরি বাজার, উদয়পুর অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশ নিয়ে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। এদিকে আবার একটু ওপরে দিয়ে গেলে শিলিগুড়ি, রামসাই হয়ে কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, লাভা এই সমস্ত জায়গাতেও আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এদিকে সিকিমের ওপরেও বৃষ্টির চান্স রয়েছে। তারপরে আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বিকেল 5টা নাগাদ কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বেড়ে যাবে, যেখানে রামপুরহাট, সিউড়ি, দুমকা হয়ে বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, মালদা এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা ভালোই দেখতে পাচ্ছি। এদিকে আবারও বাংলাদেশে হাজীগঞ্জ, রায়পুর, বেলোনিয়া, কুমিল্লা, চাউমুদি, ভোলা, বরিশাল, জিয়ানগর, কাউখালী হয়ে এদিকে গোসাবা, ঝাড়খালি হয়ে বালিচকের দিকেও বৃষ্টির চান্স ভালো রয়েছে। তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন এখানে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে আমরা বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপুর, নওডা এবং গোকর্ণ, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি, খড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি। সঙ্গে রাজশাহী এবং এদিকে অসমের শিলচরেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারপর আরেকটু যদি এগিয়ে গেলে আমরা এখন 23 তারিখ অর্থাৎ শুক্রবারে প্রবেশ করছি। শুক্রবারে প্রবেশ করলে দেখুন ভোর 3টে AM থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স, সেখানে নাগুরখাড়া, হাবড়া, স্বরূপনগর, দাসঘরা, পান্ডুয়া, মেমরি, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগা, একই সঙ্গে চুয়াগাছা, কোচাতপুর, নড়াইল, যশোর, মুকসুদপুর, গোপীনাথপুর, ফরিদপুর, বালিকান্দি, মুন্সীগঞ্জ, কুমিল্লা এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমারপুর, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, মৌলভীবাজার, শিলচর এই সমস্ত সাইডে বৃষ্টির চান্স রয়েছে। আগে গেলে এই বৃষ্টিটা মোটামুটি চলবে, বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে প্রচণ্ড বৃষ্টি হবে 23 তারিখেও। তারপরে দুপুরবেলার পর ক্লিয়ার হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে, বাংলাদেশে চলবে। 24 তারিখে আমরা ঝিরিঝিরি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি এবং 25 তারিখে গিয়ে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, দেখুন 25 তারিখেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তবে এই বৃষ্টিটা কিন্তু অতিরিক্ত মানের বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি বিভিন্ন জায়গায় চলবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নিয়ে। তো তারপরে আমরা 25 থেকে যখন 26-এ যাচ্ছি, 26 সোমবারে গেলে কী হবে, সোমবারেও কিন্তু কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, সব জায়গাতে বৃষ্টি নেই। 27 তারিখে গেলে আমরা দেখুন আবারও একটা প্রভাব শক্তি বাড়াতে দেখতে পাচ্ছি, যার জন্য মঙ্গলবার 27 তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি আরম্ভ হবে, যার ফলে জলেশ্বর হয়ে বেলদা, বল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম ফের বৃষ্টিতে ভিজবে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি হয়ে আবার বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির চান্স হচ্ছে। কলকাতাতেও রয়েছে চান্স। তারপরে 27 তারিখ থেকে যখন আমরা 28 তারিখের দিকে যাচ্ছি, দেখুন 27 তারিখ বিকেল 5টা থেকে আরও বৃষ্টি বাড়বে বর্ধমানে, শান্তিপুর, কৃষ্ণনগর, দামোদা, আলাপডাঙ্গা, পাংশা, মেহেরপুর, নাগেরপুর এই সমস্ত জায়গায়, কাটোয়া, ঘোষকারা, দুর্গাপুর, খাতড়া এই সমস্ত জায়গাগুলি রয়েছে। আর পুরুলিয়া সাইডে তো ভালোই বৃষ্টি হবে। তারপর এগোতে বৃষ্টিটা মোটামুটি চলবে। তারপর 28 তারিখ যখন যাচ্ছি বুধবারে গেলেও কিন্তু আমরা মাঝারি মানের ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বৃহস্পতিবার 29 তারিখে তেমন বৃষ্টি নেই। 1 তারিখ শুক্রবার গিয়ে কিন্তু আবারও নতুন করে প্রভাব আসার কারণে শুক্রবার আবারও বৃষ্টি হবে, যেখানে আমরা কিছুটা প্রথমে ওড়িশা এবং জামশেদপুর, পুরুলিয়া আশেপাশে দেখতে পাচ্ছি। তারপরে এটা আস্তে আস্তে করে বাংলার দিকে, পশ্চিমবঙ্গের দিকে পুরোপুরিভাবে যখন এগোলে আবারও কিন্তু বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি। এখানে কলকাতা এবং তার আশেপাশে প্রচণ্ড বৃষ্টি হবে, দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে শুরু করে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু 2 তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, এমনটা কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটিকে বেশি বড় করবো না, এখনকার জন্য এতটাই রাখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।